KTV Originals। নমস্কার, শুরু করছি ডিয়ার লট রিপ্রেজেন্ট কালার বার। আর আজকের কালার বার কিন্তু এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে বিষয়টা কিন্তু হয়তো কাঙ্ক্ষিত নয় আমাদের সকলের জন্যই। কারণ টলিপাড়ার সমস্ত অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালকদেরকে আজ পথে নামতে হয়েছে। ঠিক কী কারণে তারা পথে নেমেছেন? আরজিকর কাণ্ড নিয়ে। আরজিকরের যে ভয়ঙ্কর ঘটনা, সেই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে আজ কিন্তু টলিপাড়ার প্রত্যেকটা অভিনেতা, অভিনেত্রী, প্রত্যেকজন পরিচালক তারা কিন্তু পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং যে মর্মান্তিক ঘটনা ঘটেছেন সেই মর্মান্তিক ঘটনার কিন্তু তারা বিচার চান। এই দাবিতে তারা পথে নেমেছেন। কি বলছেন পথে নেমে তারা, দেখে নেব। যে বার্তা সবাই আপনারাও শুনতে পাচ্ছেন, সকলেই শুনতে পাচ্ছে। আমাদের এখানে শিল্পী, পরিচালক সবাই আজকে একত্রিত হয়েছেন। তারা হয়তো নিজেদের মতো করে প্রতিবাদ করেছেন। আজকে এক জায়গা থেকে একটাই কথা বলা হচ্ছে, সিনেমা পাড়া থেকে, যে আমরা যত দ্রুত সম্ভব ন্যায় বিচার চাইছি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। এইটুকু। কি বার্তা দেবেন আজকের? সবাই যেটা দিতে চাইছি যে মেয়েটার জাস্টিস চাইছি এবং আমাদের পশ্চিমবঙ্গে অল্প বয়সী ছেলে মেয়ে সবার জন্য নিরাপত্তা চাইছি। কারণ আমরা জানি যাদবপুরে কি ঘটে গিয়েছিল। স্বপ্নদ্বীপের কথাও আমাদের মাথায় আছে, আমাদের এই মেয়েটির কথা মাথায় আছে। যে সমস্ত ব্রাইট ছেলেমেয়েরা আমাদের এখানে থেকে পড়াশোনা করতে চাইছে, মানুষের ভালো করতে চাইছে, তাদের সুরক্ষা চাই। সিবিআই এই মুহূর্তে কেসটা ইনভেস্টিগেশন করছে, সুরাহা হবে বলে মনে করছেন? আমরা আশা করতে পারি, আমরা আর আশা করা ছাড়া কি চাইবো? আমাদের বক্তব্য হচ্ছে যে গাফিলতির জন্য এই ঘটনা, এরকম একটা ঘটনা ঘটতে পেরেছে, বা গত 10 বছরে যেখানে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি, সেখানে যা গাফিলতি হয়েছে, এই গাফিলতিগুলোর জন্য সমস্ত জায়গার প্রশাসনকে অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এমন পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোথাও আর না ঘটে। ধর্ষণের রাজনীতি মানুষের মাথা থেকে, মানুষের মানসিকতা থেকে বাদ দিতে হবে। তার মানে এই নয় যে আমরা মহিলাদের কর্মসীমা বেঁধে দেব। মহিলাদের রাত্রিবেলা, দিনের বেলা, বিকেলবেলা যখন খুশি কাজ করতে পারেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব, বা যেখানে তারা কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষের দায়িত্ব। এটা তাদের কর্মসীমা বেঁধে দিতে পারি না আমি কখনো। এই মিছিল থেকে আমাদের একটাই বার্তা, আমি আমার পরিবার যেমন এবং আমাদের শিল্পীরাও বিভিন্ন মিছিলে হেঁটেছে। আমি প্রথম দিন থেকে আমার পরিবার, আমি, কৌশিক, ঋদ্ধি, সুরঙ্গনা, আমরা ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের মিছিলে হেঁটেছি। 14 তারিখ রাস্তায় হেঁটেছি এবং আজকে তৃতীয় দিন আমি রাস্তায় বেরিয়েছি। এবং মানে এই নারকীয় ঘটনার যারা মুখ পেছনে আছে, যে বা যারা দায়ী, প্রত্যেকটা আমাদের জনগণ, নাগরিকের কাছে স্বচ্ছ হতে হবে। আমাদের প্রত্যেককে জানতে চাই যে কারা এটা করেছে এবং যারা করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি, মানে ক্যাপিটাল পানিশমেন্ট হোক, এমন একটা পানিশমেন্ট যাতে মানে মানুষ ভয় পেয়ে যায়, যে এরকম ধর্ষকরা ভয় পায় কোনো মেয়ের দিকে এভাবে তাকাতে বা অত্যাচার করতে। এটাই আমাদের এই যে আমরা চাই যে এটা সবচেয়ে কঠিন, কঠোরতম বিচার। এই বিচারের আর যেন কোনো অন্যথা না হয়, আমরা শুধু বিচার চাই। আমরা তো খুব একটা হয়তো চেঞ্জ করতে পারবো না, কিছু মানুষের স্বভাব পাল্টায় না, তবু কন্ট্রিবিউশন রইল। কারণ বছরের পর বছর ধরে অন্ধ হয়ে থাকা যায় না। লাভ হলো মানে একটা জিনিসই বোঝা গেল যে এই ইস্যুতে ইস্ট বেঙ্গল, মোহনবাগান যাই হোক, দে আর অ্যাবসলিউটলি ইউনাইটেড। এবং এই মিছিলটা আমরা দেখছি দলমত, রাজনৈতিক অবস্থান নির্বিশেষে মানুষ এসছেন, মানুষ হাঁটছেন এবং তাতে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে সবাই ইউনাইটেড। আমরা গত বছর দেখেছি যে 1 বছর হয়ে গেল স্বপ্নদ্বীপের এগেনস্টেও এরকম একটা কেস এসছে যাদবপুরে, যেটা 1 বছর ধরে এখনো কিচ্ছু হয়নি সেটা। কাজে এটা আমরা এই মেয়েটির ক্ষেত্রেও হতে দেখবো, এটা তো হয় না। এটার জন্যই আমরা সকলে আজকে এখানে এসেছি। শিল্পীরা, তারা নাগরিক হিসেবে আমরা সবাই এসেছি, তারা নিজেদের মতো করে বিভিন্ন মিছিলে গেছিল। আজকে আমরা একত্রিত হয়ে একটা মিছিলে এসেছি, যারা বিচার চাইছি তারা সকলে। আমার মনে হয় এটাই আমাদের প্রধান উদ্দেশ্য, যতটা তাড়াতাড়ি সম্ভব বিচারটা হোক, না হলে বড্ড দেরি হয়ে যাবে। দেখুন, এই বার্তাটা আমাদের একার বার্তা তো নয়। আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন, পশ্চিমবাংলার বাইরে, এমনকি USA, কানাডা, লন্ডন, বিভিন্ন জায়গা যারা বাঙালি তারা কিন্তু সবাই আজকে রাস্তায়। একটাই উদ্দেশ্য যে এই হত্যার বিচার চাই। এবং যেটা মনে করিয়ে দেওয়াটা খুব দরকার, যে আগের বছর যাদবপুর ইউনিভার্সিটিতে একজন সদ্য গ্র্যাজুয়েট হয়নিও ছেলে, স্বপ্নদ্বীপ, তাকে কিন্তু যৌন হেনস্থা করে, অত্যাচার করে অলমোস্ট খুন করাই হয়েছিল, তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। আমরা স্বপ্নদ্বীপের 1 বছরের স্মরণ সভায় গত 15 দিন আগে গেছিলাম, সে কিন্তু এখনো জাস্টিস পায়নি, তার মা বাবা এখনো জাস্টিসের দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং যে কোনো আন্দোলনই চিৎকার
আমার মনে হয় প্রথম শুরু হওয়া উচিত স্মৃতির বিরুদ্ধে, স্মৃতিহীনতার বিরুদ্ধে, কারণ এটা ভুলে যেতে দিলে চলবে না। এবং আজকে পশ্চিমবাংলাবাসীর সকলকে দেখে মনে হচ্ছে তারা এই একটাই, মানে কিভাবে বলবো, মানে তারা ঐক্যবদ্ধ একটাই প্রতিকার চাইছেন এবং প্রতিবাদ করছেন যে আমরা নিজেদের স্মৃতির বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা ভুলে যেতে দেবো না, এবং আমরা ভুলে না গেলেই প্রশাসন ভুলবে না। সুতরাং প্রশাসন যাকে সব থেকে বেশি ভয় পায়, যে কোনো প্রশাসন কোনো দলীয় পতাকাকে ভয় পায় না। যে পতাকাহীন মানুষরা, জনসাধারণ যাদেরকে আমরা বলি, যাদের একটা কোনো মুখ হয় না, তাদেরকে সব থেকে বেশি সাধারণ মানুষকে প্রশাসন সব থেকে বেশি ভয় পায়। সুতরাং প্রশাসনিক যে ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের, পুলিশ দপ্তরের, সেই প্রশাসনিক ব্যর্থতার মুখোমুখি আসতেই হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই যে একটা নিয়মাবলী বেরিয়েছে মহিলাদের আবার সুরক্ষার জন্য, তাতে আবার একটা পয়েন্টে লেখা আছে যে মহিলাদের রাত্রিবেলা ওয়ার্কিং আওয়ার কমিয়ে আনুন। এটা তো সন্দীপ ঘোষ যে কথাটা প্রথম দিন বলেছিলেন যে ওই রাত্রিরে মেয়েটি ওই ঘরে কি করছে, তো ঘুরিয়ে নাক ধরার মতন একই বক্তব্য। 14 তারিখ রাত্রিবেলা এত মানুষ, এত মহিলা রাত্রিরে নেমেছিল কি রাত্রিরে কাজ না করার জন্য? তো সুতরাং এটা যতক্ষণ প্রশাসনের কানে যাচ্ছে আমরা চিৎকার করতে থাকবো। কিন্তু সবার আগে যেটা আমাদের প্রথম এই বক্তব্য, সেটা হচ্ছে যে এই হত্যার সুবিচার চাই। এই হত্যাকে যেন দিগ্ভ্রষ্ট না করা হয়, অন্য কোনোভাবে পলিটিক্যাল স্কেপগোট যাতে তা তৈরি করা, সেই জন্য সাধারণ মানুষ চিৎকার করছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে কি বললেন টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালকরা, শুনে নিলাম। প্রতিবাদের ভাষা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ডের জেরে একটার পর একটা কিন্তু প্রতিবাদের আগুন জ্বলছে। রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন নাট্যকর্মীরা, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আম জনতা থেকে তারকা সকলেই। আজ টলিপাড়ার একদম প্রথম সারির অভিনেতা অভিনেত্রী পরিচালক থেকে শুরু করে তরুণ তর্কি, যারা যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা নতুন করে অভিনয় জগতে পা রেখেছেন, যাদেরকে আমরা নতুন করে চিনছি, প্রত্যেকেই কিন্তু আজ পথে নেমে তাদের প্রতিবাদ জানালো। তাদের একটাই দাবি, নির্যাতিতার বিচার চাই। যে মর্মান্তিক ঘটনা আরজিকর কাণ্ডে ঘটেছে, সেই আরজিকর কাণ্ডের বিচার চাই এবং সেই বিচার যেন সঠিক হয়। দেখতে থাকুন কালারবার, সঙ্গে থাকুন কলকাতা টিভি। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।